সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের উপর আমি ক্লাস নেব। পাঠ শিরোনাম হিন্দু ধর্ম ও নৈতিক মূল্যবোধ, অধ্যায় অষ্টম। আমরা প্রথমেই জানব হিন্দু ধর্ম কি। হিন্দু ধর্ম যারা বেদে বিশ্বাসী, যারা একেশ্বরবাদী বিশ্বাসী, যারা জন্মান্তরবাদী বিশ্বাসী, তারাই হিন্দু। তাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। হিন্দু কথাটি, হিন্দু ধর্মের কতগুলো ধর্মের অনুশাসন রয়েছে, তার মধ্যে আমরা নৈতিক মূল্যবোধের বিষয়টি দেখতে পাচ্ছি। তোমাদের পাঠ্যপুস্তকে অধ্যায় 8-এ সেই বিষয়টি বর্ণিত রয়েছে। প্রথমে আমরা জানব যে নৈতিক মূল্যবোধ কি। নৈতিক মূল্যবোধ কি? নৈতিক কথার অর্থ কি? নৈতিক কথাটি আসছে নীতি যোগ ইক বা স্নিক এই শব্দটি থেকে। এই দুইটি, এটাকে আমরা বিশ্লেষণ করলে নীতি থেকে কথাটি আসছে নৈতিক। নীতি কথাটির অর্থ কি? নীতি কথাটির অর্থ হলো কোনটা ভালো কোনটা মন্দ তা উপলব্ধি করে ভালো কাজটি করার উদ্বুদ্ধ হওয়া, সেটি হলো নৈতিক নীতি। বা ভালো কাজে আত্মনিয়োগ করার যে প্রবণতা, সেটা হলো নীতি। সেই নীতি থেকে কথাটি আসছে নৈতিকতা বা নৈতিক। এখানে নীতির সঙ্গে জড়িত যে বিষয়টি, তাকে বলা হয় নৈতিকতা। নৈতিকতা নীতির সাথে সম্পর্ক। নীতির সাথে সম্পর্ক, নীতির সাথে যে সম্পর্ক, তাই নৈতিকতা। নৈতিকতা। আচ্ছা, এখানে আর মূল্যবোধ কি? মূল্যবোধ হলো, মূল্য কথাটির অর্থ কি? মূল্য কথাটির অর্থ হলো যে মান বা পরিমাণ বোঝায়। মূল্য কথাটির অর্থ হচ্ছে মান বা পরিমাণ। মূল্য কথাটির অর্থ হচ্ছে মান বা পরিমাণ। এখানে আর মূল্যবোধ কথাটির অর্থ হচ্ছে যে জগৎ ও জীবন সম্পর্কে বিভিন্ন প্রকার বোধের একটা অংশ মাত্র। নৈতিক মূল্যবোধের একটা মানকে নির্দেশ করে, যেমন কোনো মানুষকে আমরা কোন দৃষ্টিতে দেখব, কোন মানুষ কতটুকু নৈতিকতার উপরে জ্ঞান রয়েছে এবং তা কীভাবে প্রয়োগ করছে, তার আদর্শ ইত্যাদি বিবেচনার করে আমরা তার মান নির্ধারণ করি। সেই বিষয়টি হল মূল্যবোধ বা নীতি। তার নীতি
এখানে যিনি ধার্মিক তিনি তার আচরণের মধ্যে সেই নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটতেই হবে, কারণ নৈতিক মূল্যবোধগুলো ধর্মের অঙ্গ। এখানে হিন্দু ধর্মের আলোকে কতগুলো আমাদের ধর্মীয় গ্রন্থে কতগুলো উপাখ্যান, আখ্যান, গল্প রয়েছে, যেমন ন্যায় বিচার প্রসঙ্গে, সৎসঙ্গ প্রসঙ্গে, সংযম এবং অহিংসা এই বিষয়টি রয়েছে। এই বিষয়টি আলোকে আমরা জীবনে পথ চলার পথে সেগুলি অনুকরণ করে যদি চলি, তাতেই নৈতিক মূল্যবোধের অবক্ষয় হবে না। এখানে ন্যায় বিচার, সৎসঙ্গ, এখানে ন্যায় বিচার, সৎসঙ্গ, সংযম, ন্যায় বিচার, সৎসঙ্গ, সংযম, অহিংসা এই বিষয়টি তোমাদের পাঠ্যপুস্তকে উল্লেখ রয়েছে। প্রথমত রয়েছে ন্যায় বিচার। এই বিষয়ে তোমাদের গ্রন্থে বর্ণিত রয়েছে। ন্যায় বিচার কি? আচ্ছা, বিচার কি? বিচার হলো কোনো বিষয়ে কে সঠিক, কে ভ্রান্ত, অভিযুক্ত ব্যক্তি অপরাধী না নিরপরাধ, সেই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণের নাম হলো বিচার। কে অপরাধী, কে অপরাধী, কে অপরাধী, কে নিরপরাধী, হ্যাঁ, এই দুইটির মধ্যে যে একটা সিদ্ধান্ত, সেটা হলো বিচার। আর ন্যায় বিচার কি? ন্যায় বিচার হচ্ছে কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না দেখিয়ে নীতি এবং ধর্ম বা আইনের আলোকে বিচার করার নাম ন্যায় বিচার। তাইলে ন্যায় বিচার পক্ষপাত দুষ্ট হতে হবে। পক্ষপাত দুষ্ট যদি হয়, সেটা ন্যায় বিচার হবে না, সেটা অন্যায় হবে। কারোর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না, পক্ষপাতবিহীন হতে হবে। কাজে আমরা কি করব? এই ন্যায় বিচার সম্পর্কে আমরা সজাগ থাকবো, কোনটি ভালো কোনটি মন্দ সেই। তাহলে এই যে ন্যায় বিচার, অপরাধী নিরপরাধী বিষয়টি সিদ্ধান্ত করাকে বিচার বলা হয়। আর নীতির সাথে যে বা ধর্ম বা আইনের আলোকে যে বিচার হয়, সেটা হলো ন্যায় বিচার। তাহলে আমরা এই বিষয়গুলো ন্যায় বিচার সম্পর্কে জানলাম। তারপরে রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে সৎসঙ্গ। সৎসঙ্গটা কি? সৎসঙ্গ হচ্ছে যে শাস্ত্রে একটি কথা রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎসঙ্গে সর্বনাশ। এখানে সৎসঙ্গ হচ্ছে ভালো লোকের সঙ্গ করা, ভালো লোকের সঙ্গ করা। তাহলে সৎ লোকের সঙ্গে চলাফেরা করা, সৎ লোকের সাথে উঠা বসা করা, সৎ লোকের সাথে জীবনযাপন করা, এই বিষয়টি সৎসঙ্গের মূল কথা। তাহলে সে হবে ভালো সৎ লোকের মতো, তার আচরণও হবে সৎ। তাই প্রবচনের যে বিষয়টি রয়েছে সেটা হলো সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তারপরে রয়েছে এই সংযম। সংযম কথাটির অর্থ কি? সংযম কথাটির অর্থ হচ্ছে আমাদের ইন্দ্রিয় পাঁচটি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। চক্ষু, চোখ দ্বারা খারাপ কিছু দেখা যায়। কর্ণ মানে কান, কান দ্বারা খারাপ কিছু শুনতে বর্জন করতে হবে। আর নাসিকা, নাক দ্বারা খারাপ গন্ধ নেওয়া যাবে। জিহ্বা দ্বারা কোনো জিহ্বার যে লালসা, সেই লালসা ত্যাগ করতে হবে। জিহ্বা, ত্বক, এই ত্বকের মাধ্যমে যে বিষয়টি, এটা ইন্দ্রিয় নিগ্রহ, মানে দম মানে দমন করা। সংযম, সংযম কথাটি হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়গুলিকে নিগ্রহ মানে কি? দমন করা, নিয়ন্ত্রণ করা, সেটা হলো সংযম। সেটা কিভাবে সম্ভব? ব্রহ্মচর্য পালন। প্রথমত ব্রহ্মচর্য পালনের মাধ্যমে সেটি সম্ভব, এবং ধর্মের অনুশাসনগুলো মেনে চললে সেই সংযমের প্রতি হওয়া যাবে। কাজেই যোগশাস্ত্রে বলা হয়েছে ধর্মের চারটি ভিত্তি: তপস্যা, শৌচ, দয়া ও সত্য। তপস্যা, শৌচ, দয়া ও আরেকটা রয়েছে কি? সত্য। তাই এই সংযম পালন করতে হলে তপস্যা কি করতে হবে? ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতে হবে, ঈশ্বরের উপাসনা করতে হবে। কিসের মাধ্যমে? শৌচ, পবিত্রতার মাধ্যমে। পবিত্রতা, শৌচ অর্থ হল পবিত্রতার মাধ্যমে ঈশ্বরের সাধনা, তপস্যা করতে হবে, চিন্তা করতে হবে। মন যেন সবসময় সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ পবিত্র, এরকম। আচ্ছা, তারপরে দয়া, মানুষের প্রতি দয়া করতে হবে। সকল মানুষ সর্বং খলিতং ব্রহ্ম, শাস্ত্রে আছে সব কিছুতেই যেন ব্রহ্ম বা ঈশ্বর রয়েছে। জীবকে সেবা করতে হবে, জীবের মাধ্যমে ঈশ্বরকে সেবা করা যায়। স্বামী বিবেকানন্দ বলছে, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবী ঈশ্বর। কাজেই আমরা জীব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা করতে পারি। ঈশ্বরের জীবের প্রতি দয়া থাকতে হবে, তাহলে সে আদর্শ মানুষে পরিণত হওয়া যাবে। তারপরে সত্যকে ধারণ করতে হবে। সত্যম বদ, সর্বদা সত্য কথা বলবে। ধর্মের মূল সত্যম বদ, সত্য কথা বলতে হবে।
মিথ্যা বলবে না। আচ্ছা, এরকম বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে হবে। মানসিক এবং মনকে ঈশ্বর চিন্তা এবং ব্রহ্মচর্যে তাহলে আমরা সংযম বিষয়ে আলোচনা করলাম। এবার আসলো অহিংসা। অহিংসা অহিংসা কি? যেটা হিংসার বিপরীত। হিংসার বিপরীত হিংসার বিপরীত অহিংসা। অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম। কাজেই ধর্মের যে বিষয়টি যোগশাস্ত্রে রয়েছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি নামে 8টি অঙ্গের কথা রয়েছে। যম বা সংযম অহিংসার ভিত্তি। সহিংসতা অহিংসা বিপরীত। জীবকে পীড়ন বা হত্যা করার প্রবৃত্তিকে বলে সহিংসতা। আর সহিংসতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষকে কষ্ট দেয়। অনেক সময় সহিংসতা প্রাণ হরণেরও কারণ হয়। সুতরাং সহিংসতা অধর্ম। মনুসংহিতায় রয়েছে, যিনি অহিংস তিনি ধর্মকৃত্য সহ সকল সৎ কাজে সাফল্য লাভ করেন। তাইলে আমরা সকল কাজে সাফল্য অর্জন করতে গেলে, আদর্শ মানুষের পরিচয় দিতে গেলে অহিংসা থাকতে হবে। অর্থাৎ হিংসা থাকতে পারে, হিংসার পরিণাম শুভ হয় না। কাজেই আমরা এই বিষয়টি অবশ্যই মেনে চলব। তারপরে রয়েছে এই পাঠে আমরা এই এইডস বা তার প্রতিকার বিষয়ে তোমাদের পাঠে আরও রয়েছে একটি বিষয়। এইডস কি? এইডস হলো আমাদের নৈতিক মূল্যবোধের পাশাপাশি অনৈতিক কাজ। এগুলি আমাদের পরিত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, ধর্মের অনুশাসনগুলোই আমাদের প্রধান কর্তব্য। সৎচিন্তা, সদ্ভাবনা, সৎকর্ম নিয়ে আমাদের বেঁচে থাকা প্রধান কর্তব্য। কাজেই এইডস বিষয়টি হলো একটি ভাইরাস। সেই ভাইরাসটি বিভিন্নভাবে আক্রান্ত হয়। এইডস রোগ হয় এক প্রকার অতি ক্ষুদ্রাকৃতির জীবাণু থেকে, যাকে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন ভাইরাস। এইডস হলো একটি ভাইরাস। এইডস হলো একটি ভাইরাস, যে ভাইরাসটি মানুষের রক্তের সাথে মিশে মানুষের ক্ষতি করে। এগুলি হয় মূলত কোন কারণে হয়? রক্ত যদি অন্য শরীরে সঞ্চালন হয়, এরকম আক্রান্ত ব্যক্তি ব্লেড, কোর, চাকু ইত্যাদির মাধ্যমে, যৌন মিলনের মাধ্যমে গর্ভকালীন সময়ে জন্মের পরে আক্রান্ত মায়ের দুধের সাথে এই ভাইরাসটি সংক্রমণ হতে পারে। এগুলি রক্ষার থেকে উপায় হল ধর্মীয় অনুশাসন এবং ছাত্র জীবনে ব্রহ্মচর্য পালন করা। তাইলে আমরা আজকে শিখলাম এই মূল্যবোধের কীভাবে প্রকাশ পায়, তারপরে
ন্যায় বিচার, এই ন্যায় বিচারের একটি তোমাদের গল্প রয়েছে। প্রহ্লাদের বিষয়ে একটি গল্প রয়েছে, এটা পড়বে। সৎসঙ্গ, তারপরে সাধু শ্রীধর, সংযম, অহিংসা এবং এইডস। তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে যে প্রহ্লাদের ন্যায় বিচার বিষয়টি আলোচনা করো। তোমাদের বাড়ির কাজ থাকবে প্রহ্লাদের ন্যায় বিচার বিষয়টি আলোচনা করো। এটা তোমাদের পাঠ্যপুস্তকে আরো ভালোভাবে পড়বে। আজ তোমাদের এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুরুজনের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা দেখাবে। সবাইকে ধন্যবাদ।